বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তোমাদের সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের ইংরেজি শিক্ষক মঈনুদ্দিন আহমেদ বলছি। আশা করি তোমরা ভালো আছো, তোমরা ভালো থাকার চেষ্টা করবে এবং আমরা এখন থেকে যে ক্লাসগুলো তোমাদের দিব অলরেডি কিছু নিয়েছি, আর এখন থেকে যে ক্লাসগুলো নিচ্ছি তোমরা তা মনোযোগ সহকারে চর্চা করবে। আমরা এই অনুষ্ঠানটি, এই লেকচারটি অনলাইনে যেমন দেখাচ্ছি তেমনি এটা ভিডিও করে ইউটিউবেও দিব। তোমরা ইউটিউব থেকেও চাইলে যখন ইচ্ছা দেখে প্র্যাকটিস করতে পারবে। এখন আজকে তোমাদের আমি দুটো টপিক পড়াবো ক্লাস 5-এর ইংলিশ। আজকের ক্লাস হচ্ছে ক্লাস 5, সাবজেক্ট হচ্ছিল ইংলিশ। আজকে আমি তোমাদের দুটো টপিক পড়াবো। একটি হচ্ছিল কোশ্চেন নাম্বার 10, যেখানে ইনস্ট্রাকশন ফলো করে তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। কোশ্চেন নাম্বার 10, যেখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া থাকবে এবং সেই ইনস্ট্রাকশনসের নিচে কিছু কোশ্চেন দেওয়া থাকবে। সেই কোশ্চেন ফলো করে তোমরা কোশ্চেনের আনসার করবে। যেমন এরকম বলা থাকবে, here are some instructions to keep your body fit. Here are some instructions to keep your body fit. Follow the instructions and answer the questions. Answer the following questions. এভাবে বলা থাকবে। এখন দেখো ইনস্ট্রাকশনগুলো কি? প্রথমটা, get up early in the morning. Get up early in the morning. সকালবেলা উঠো। Take a bath every day. প্রত্যেক দিন গোসল করো। তারপরে আছে eat a balanced diet. সুষম খাবার খাও। Drink enough water. পর্যাপ্ত পানি পান করো। Do some exercise regularly. নিয়মিতভাবে এক্সারসাইজ ব্যায়াম করো। Go to bed in time. সময় মতো বিছানায় যাও। এই 1, 2, 3, 4, 5, 6টা ইনস্ট্রাকশনস ফলো করে তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের নাম্বার থাকবে, প্রথম প্রশ্ন থাকবে নলেজ, জ্ঞান ভিত্তিক। এটা সরাসরি তোমরা এই ইনস্ট্রাকশনের মধ্যেই তোমরা এর উত্তর পেয়ে যাবে। দ্বিতীয় কোশ্চেনটি থাকবে আন্ডারস্ট্যান্ডিং। এই আন্ডারস্ট্যান্ডিং এর যে উত্তরটা, এটা সরাসরি এখানে দেওয়া থাকবে না। এই টেক্সটের আলোকে, টেক্সটটা পড়ে বুঝে সেইটার আলোকে তোমাদেরকে এটা উত্তর দিতে হবে। তৃতীয় প্রশ্নটা থাকবে অ্যাপ্লিকেশন বা প্রয়োগ, অর্থাৎ আমরা কোনো কাজ কিভাবে করি সেইটা তোমাদেরকে 3টা সেন্টেন্সে বলে দিতে হবে। যেমন আমরা খাওয়ার আগে কি করি? হাত ধুই। হাত ধোয়ার পরে আমরা খাবার টেবিলে বসি, খাবারটা মুখে নিই, চাবাই, খাই, তারপরে মুখ মুছে উঠে পড়ি। এইভাবে যে কোনো কাজ যেভাবে আমরা করি ঠিক সেভাবে 3টি সেন্টেন্সে বলে দিবে যে তোমরা কিভাবে কাজটা করো বা করা উচিত। এখন আমরা দেখি এটার জন্য কি প্রশ্ন রয়েছে।
when should you get up? When should you get up? তোমার কখন ঘুম থেকে ওঠা উচিত? তোমার কখন ঘুম থেকে ওঠা উচিত? এখানে আমরা পড়ে দেখি যে এই প্রশ্নের জন্য কি ইনস্ট্রাকশনস আমাদের দেওয়া আছে এবং সেখান থেকে উত্তরটা কি হবে। এইখানে বলছে গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা উঠো। ভোরবেলা, আর্লি ইন দ্য মর্নিং, ভোরবেলা উঠো। এখন প্রশ্ন, হোয়েন শুড ইউ গেট আপ? তোমরা একটি সেন্টেন্সে এটা আনসার করার চেষ্টা করো। তাহলে তোমরা বলো ইউ হয়ে যাবে আই, ইউ হয়ে যাবে আই, আই দিলাম আগে, আই আনসার আই, এরপরে ভার্ব নিও শুড গেট আপ। I should get up, এই ইনফরমেশনটা early in the morning. I should get up early in the early in the মর্নিং। তাহলে প্রথম প্রশ্ন ছিল when should you get up? অনেকে এভাবে লেখে আনসারে get up early in the morning। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখানে ইনস্ট্রাকশনসে দেওয়া আছে get up early in the morning। অনেকে লিখে দেয় গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, অনেক স্টুডেন্ট এভাবে লিখে ফেলে ভুল করে। এখানে লিখতে হবে আই শুড গেট আপ, আই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। দুটা পার্থক্য কি? আই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এবং গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এটা তোমার কাইন্ডস অফ সেন্টেন্সেস সম্পর্কে ধারণা থাকলে বুঝতে পারবে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স কোনো ব্যাপারে বর্ণনা বা বিবৃতি প্রকাশ করে। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব আমরা দিয়ে বলতে পারি দে গো টু স্কুল, রানা প্লেস ফুটবল, রানা ফুটবল খেলে, তারা স্কুলে যায়, এই ধরনের বাক্য সাবজেক্ট ভার্ব। কিন্তু এখানে যে আছে গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, টেক এ বাথ, ইট এ ব্যালেন্স ডায়েট, প্রত্যেকটা ভার্ব দিয়ে শুরু সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্স এখানে ভার্ব দিয়ে শুরু, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি করি? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি প্রকাশ করি। সুতরাং কেউ যদি বলে গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, গেট আপ, তাহলে সে অন্যজনকে বলছে গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠো। ইম্পারেটিভ সেন্টেন্স হলে এরকম অর্থ চলে আসবে, গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সেক্ষেত্রে আমি আমার কথা বলছি, অন্যকে বলছি না। সুতরাং দুটা বিষয় পার্থক্যটা স্পষ্ট করে বুঝতে হবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি আনসার করবো, ইম্পারেটিভে আনসার করবো। ইম্পারেটিভ হলে ভুল হয়ে যাবে আনসার, তুমি অন্যকে বলছো। আর নিজের জন্য হলে আই দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে আনসার করবে। তাহলে when should you get up, তোমার কখন জাগা উচিত, ঘুম থেকে ওঠা উচিত? তুমি বলবে I should get up early in the morning। এটা ইনস্ট্রাকশনসে স্পষ্টই দেওয়া থাকে। প্রশ্নটা যদি ঘুরিয়ে এভাবে করে when do you get up, should না দিয়ে বলতে পারে এই শুডের জায়গায় যদি ডু দিয়ে দেয় তাহলে প্রশ্নটা গেল তুমি কখন ঘুম থেকে ওঠো, তুমি কখন
ঘুম থেকে ওঠো, ওটা উচিত না, শুট হলেও তো উচিত। তখন তুমি বলবে আই গেট আপ, তখন তা শুট নাই, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এই শুটের জায়গায় তখন যাবে, শুটটা থাকবে না, সরাসরি সাবজেক্ট এরপরে ভার্ব, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। প্রথম প্রশ্নটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রথম প্রশ্নটি আমাদের শেষ হলো। এখন আমি অনলাইনে যে লেকচারটা দিচ্ছি এটা তোমরা পরবর্তীতে আজকে রাতে বা কালকে রাতে ইউটিউবেও পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা বারবার দেখে দেখে চর্চা করতে পারবে। যদি দ্বিতীয় প্রশ্ন এরকম যদি থাকে, why should you get up early in the why should you get up early in the morning? এখন দেখো এখানে আছে get up early in the morning, ভোরবেলা ঘুম থেকে উঠো, কিন্তু বলা নেই why should you get up early in the morning। এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বি নাম্বার কোশ্চেন। এটার উত্তর সরাসরি ইনস্ট্রাকশনস এর মধ্যে দেওয়া থাকবে না, এইটার উত্তর সরাসরি ইনস্ট্রাকশনসে দেওয়া থাকবে না। ইনস্ট্রাকশনস গুলো বুঝে এইটার আলোকে তুমি যে কোনো আনসার করতে পারবে। তাহলে why should you get up early in the morning? এখন তুমি সাবজেক্ট নাও, আই, ইউ হয়ে যাবে আই, আমি একটু মুছছি জায়গা কম। তুমি আনসার বলবে তোমরা আই শুড get up, I ভার্ব হচ্ছিল should get up, I should get up early in the morning, early in the I should get up early in the morning। প্রশ্ন হচ্ছিল why। See number question, how do you keep your body fit? কিভাবে how do you keep, কিভাবে তোমার স্বাস্থ্যকে তুমি ফিট রাখো? এটা হচ্ছিল 3 নাম্বার কোশ্চেন। আমি বলেছিলাম বি নাম্বার প্রশ্নটা ছিল why should you get up, why should you take a bath every day, why should you take a bath every day? তাহলে ওই এখানে আছে take a bath every day,
টেক এ বাথ এভরিডে। বলা নাই কেন টেক এ বাথ এভরিডে। তুমি এখান থেকে বি নাম্বারের উত্তরটা দিতে পারো, আই শুড টেক এ বাথ এভরিডে। এই যে দেখো সি নাম্বার প্রশ্নে দেওয়া আছে কিপ ইওর বডি ফিট। তাহলে স্বাস্থ্য ভালো রাখার জন্য, স্বাস্থ্য ফিট রাখার জন্য আমাদের নিয়মিত গোসল করতে হবে বা গোসল করা উচিত। তাহলে বি নাম্বার প্রশ্নের উত্তরটি সি নাম্বারের প্রশ্নের মধ্যে অনেক সময় থাকতে পারে, জিনিসটি তোমরা খেয়াল করবে। আচ্ছা, এখন সি নাম্বার প্রশ্ন, হাউ ডু ইউ কিপ ইউর বডি ফিট? হাউ ডু ইউ কিপ ইউর বডি ফিট? এখন এই প্রশ্নটা হচ্ছিল অ্যাপ্লিকেশন বা প্রয়োগ। কোনো কাজ আমরা কিভাবে করি, কোনো কাজ আমরা কিভাবে করি সেইটা আমাদেরকে সবগুলো পয়েন্ট থেকে কিছু পয়েন্ট নিয়ে আমাদেরকে বলতে হবে। আমি শুরুতেই বলেছিলাম যে তুমি কি করে তোমার খাবার গ্রহণ করো। এই কোনো একটা প্রশ্ন যদি থাকে তাহলে তুমি বলবা প্রথমে আমি হাত ধুই, খাবার টেবিলে বসি, খাবার মুখে নেই, খাবার চাবাই, খাবার শেষে পরিষ্কার টাওয়েল দিয়ে মুখ এবং হাত মুছে ফেলি। এইভাবে আমরা কোনো কাজ করি, ঠিক মানে প্রয়োগ করি, কীভাবে কোনো কাজ আমরা বাস্তব জীবনে করি। একইভাবে হাউ ডু ইউ কিপ ইউর বডি ফিট? এটা তোমরা এই যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্টগুলো সবগুলো থেকে কিছু পয়েন্ট নিয়ে বা সবগুলো পয়েন্ট নিয়ে অ্যান্ড বাট দিয়ে যুক্ত করে 3টি সেন্টেন্সে লিখে ফেলবে। কোশ্চেন থাকবে এরকম, হাউ ডু ইউ কিপ ইউর বডি ফিট? রাইট ইন 3 সেন্টেন্সেস। 3টা সেন্টেন্সে লিখবে। তাহলে তোমাকে প্রথমে বলতে হবে, প্রথম পয়েন্টটি ছিল আমি মুছে ফেলেছি, যেটা early in the morning। এখন তুমি বলতে পারো I get up early in the morning and do some exercise regularly। অর্থাৎ প্রথম পয়েন্টটার সাথে মিল খায় do some exercise। আমরা ঘুম থেকে উঠে কিছু ব্যায়াম করতে পারি, ঘুম থেকে উঠে আমরা কিছু ব্যায়াম করতে পারি। সেই জন্য প্রথম সেন্টেন্স এবং এখানে ফিফথ সেন্টেন্সটা, ফার্স্ট সেন্টেন্স এবং ফিফথ সেন্টেন্সটা যদি আমরা একসাথে নিয়ে অ্যান্ড দিয়ে যুক্ত করে দিই তাহলে আমরা একটা ভালো আনসার পেয়ে যাই। তাহলে হাউ ডু ইউ কিপ ইউর বডি ফিট? তুমি বলবে প্রথমে I get up early in the morning and I বলতে পারো, I now বলতে পারো, I do some exercise regularly। ফুল স্টপ দিয়ে তারপরে লেখো I take a bath every day, কমা দিয়ে লেখো eat a balanced diet, শেষে লেখো and drink enough water। এই সেন্টেন্সটা একটু মনে রাখো। আবারও বলছি, একটা সাবজেক্টের জন্য যখন আমরা অনেকগুলো ভার্ব দিব তখন প্রথম ভার্ব দেওয়ার পর দ্বিতীয় ভার্ব দেওয়ার আগে একটা কমা দিয়ে দিবা, আর শেষ ভার্ব ইউজ করার আগে এন্ড দিয়ে দিবা। আবার বলছি, প্রথম সেন্টেন্সটি ছিল I get up early in the morning and I do some exercise regularly। ফুল স্টপ। এখানে দ্বিতীয় 3 নম্বর প্রশ্নের দ্বিতীয় লাইনটি হচ্ছে I take a bath every day, comma বলো I got the name, I take a bath every day, comma eat a balanced diet and drink enough water। বলে দিলাম I go to bed early at night। তাহলে 3 নম্বর প্রশ্ন ছিল
বড়। এই প্রশ্নের উত্তরের জন্য থাকবে প্রথম এ নাম্বার প্রশ্নের জন্য থাকবে হলো 1 নাম্বার, বি নাম্বার প্রশ্নের জন্য মার্কস থাকবে হলো 2 নাম্বার, আর সি নাম্বার প্রশ্নের মার্কস থাকবে হলো 3 নাম্বার। এরকম সি নাম্বার প্রশ্ন 3টা সেন্টেন্সে লিখতে হবে এবং মার্কস থাকবে 3। আমি সি এর উত্তরটা আবার বলছি। প্রশ্ন হচ্ছে হাউ ডু ইউ কিপ ইওর বডি ফিট। তুমি লিখবে I get up early in the morning and do some exercise regularly. Full stop. I take a bath every day. Drink enough water and second line of it, I take a bath every day, eat a balanced diet and drink enough water. এবার শেষ সেন্টেন্স দাও, ফুল স্টপ দিয়ে দেখো I go to bed early at night. ইন টাইমের জায়গায় তোমরা নিজের ইংলিশ ইউজ করো। I go to bed early at night. এটা আমি একটা প্যাটার্ন বলে দিলাম, কিন্তু তোমরা ইচ্ছা করলে এটা থেকে ভিন্নভাবে লিখতে পারো। তোমরা ইচ্ছা করলে এটাকে ভিন্নভাবে লিখতে পারো। যেমন বলতে পারো হাউ ডু ইউ কিপ ইওর বডি ফিট। তোমরা প্রথমে বলো I get up early in the morning and do some exercise regularly. Full stop. I eat a balanced diet and drink enough water. দ্বিতীয় সেন্টেন্স, তৃতীয় সেন্টেন্সে কি বলো I take a bath every day and go to bed early at night. অর্থাৎ দুটো করে সেন্টেন্স দিয়ে এন্ড দিয়ে যুক্ত করে 3টি বড় সেন্টেন্স বানিয়ে ফেলবে, সেভাবেও সম্ভব। আশা করি তোমরা এই 10 নম্বর প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। দুভাবে দেওয়া সম্ভব। প্রথমে আমি নিয়েছিলাম এই সেন্টেন্সটি এবং এই সেন্টেন্সটি, এই দুটো সেন্টেন্স নিয়ে এন্ড দিয়ে যুক্ত করেছিলাম। দ্বিতীয় সেন্টেন্সে 3টি সেন্টেন্স একসাথে করে দিয়েছিলাম এবং সবার শেষে এই একটি সেন্টেন্স দিয়েছিলাম। এটার বিকল্প হিসাবে আবার এমন হতে পারে যে দুটো করে সেন্টেন্স নিয়ে এন্ড দিয়ে যুক্ত করে তোমরা দিবে। তবে দুটো সেন্টেন্সকে এক সেন্টেন্সে পরিণত করার ক্ষেত্রে লক্ষ্য রাখবে যেন মিল থাকে। আমরা গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এরপরে তুমি গো টু বেড ইন টাইম, এটা দিও না। দিলে গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, ঘুম থেকে ওঠার পর কি করি, ঘুম থেকে ওঠার পরে আমরা এক্সারসাইজ করি, এই সেন্টেন্স নিয়ে নিও। তাহলে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এন্ড ডু সাম এক্সারসাইজ রেগুলারলি। তারপরে তুমি বলো যে আমি খাবার খাইতে এলো, আই ইট এ ব্যালেন্সড ডায়েট এন্ড ড্রিঙ্ক এনাফ ওয়াটার। শেষে বলো আই টেক এ বাথ এভরি ডে এন্ড গো টু বেড আর্লি অ্যাট নাইট। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব 13 নম্বর প্রশ্নের উত্তর, ফর্ম ফিল আপ। 13 নম্বর প্রশ্নের উত্তর, ফর্ম ফিল আপ। Question number 13. Form fill up. Question এইভাবে fill up the form.
fill up the form. কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, তোমার নাম দেওয়া থাকবে প্রশ্নে, তোমার নেম দেওয়া থাকবে, ফাদার্স নেম দেওয়া থাকবে, চার নম্বর টপিকটা মার্কস হবে হলো 5, মার্কস হবে হলো 5, ফাদার্স নেম, তারপর থাকতে পারে ক্লাস, তারপর থাকতে পারে হলো অন্য কিছু থাকতে পারে, তোমার অ্যাড্রেস দিতে বলতে পারে, সেটা প্রশ্নের মধ্যে নর্মালি আমরা পেয়ে যাবো। প্রশ্নের মধ্যে তোমার নাম, একটা নাম দেওয়া থাকবে, তুমি সেই নামটাই লিখে দিবে। সাপোজ বলা থাকে, যদি এমন বলা থাকে ইউ আর খালিদ আহমেদ, তাহলে তুমি লিখে দিবে নেম, প্রশ্নের মধ্যে যে নামটা দেওয়া থাকবে তুমি লিখে দিবে খালিদ আহমেদ। নেমের জায়গায় প্রশ্নের উপরেই লিখে দেওয়া থাকবে তুমি কে, তোমার বাবার নাম কি। ধরো তুমি খালিদ আহমেদ, তোমার বাবার নাম আমিনুল ইসলাম, আমিন আহমেদ, এরকম মায়ের নাম শিউলি আহমেদ, এভাবে দেওয়া থাকে, তুমি সেটা দেখে দেখে ফর্মের এখানে লিখে ফেলবে। ফাদার্স, তোমার নেম খালিদ আহমেদ। ফাদার্স নেম যদি বলা থাকে তুমি সেটা দেখে দেখে লিখবে আমিন আহমেদ। মাদার্স নেম প্রশ্নে যেটা দেওয়া থাকবে, ধরো দেওয়া আছে শিউলি আহমেদ। ক্লাসও দেওয়া থাকবে, তুমি কোন ক্লাসে পড়ো সেটা তুমি দেখে দেখে লিখে ফেলবে। ক্লাস 5, ডেট অফ বার্থ তুমি একটা ডেট উপরে দেওয়া থাকবে সেটা লিখে দেবে। ধরো দেওয়া ছিল 10 জানুয়ারি 2009। এরকম উপরে যে ইনফরমেশন দেওয়া থাকবে সেই ইনফরমেশনগুলো দেখে দেখে তুমি এখানে বসিয়ে দিবে। এখন হয়তো যদি এরকম হয় কোনো কোনো ক্ষেত্রে অ্যাড্রেস ছিল, প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস ছিল, কিন্তু প্রশ্নের মধ্যে এটা নাই, সেই জন্য তোমরা একটা অ্যাড্রেস মুখস্থ রাখবে। তোমরা একটা অ্যাড্রেস মুখস্থ রাখবে, যেমন হাউস নাম্বার 1, রোড নাম্বার 2, ডিআইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা। সংক্ষেপে একটা অ্যাড্রেস বাসায় নিজেরা মুখস্থ করে রাখবে। যদি অ্যাড্রেস প্রশ্নের মধ্যে দেওয়া না থাকে, যদি অ্যাড্রেসটা তোমাকে লিখতে হয়, সেই ক্ষেত্রে তোমরা এই মুখস্থ থেকে অ্যাড্রেসটা লেখার চেষ্টা করবে। আবার হয়তো ভিলেজের নাম চাইতে পারে, আবার হয়তো স্কুলের নাম চাইতে পারে। সুতরাং একটা ভিলেজের নাম, তোমার স্কুলের নাম, এগুলো তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে, যাতে প্রশ্নের মধ্যে যদি দেওয়া না থাকে তাহলে তোমরা সেগুলো লিখতে পারো। বিশেষ করে তোমাদের বাসার অ্যাড্রেস এবং তোমাদের গ্রামের নামটি ভালো করে মুখস্থ করে রাখবে। ফর্ম ফিল আপের কোশ্চেন নাম্বার হচ্ছে 30, মার্কস হচ্ছে 5। এটা তোমরা প্রশ্ন দেখে দেখে যেগুলি ইনফরমেশন
চাবে সেই ইনফরমেশনগুলো লিখে দেবে। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করলাম কোশ্চেন নাম্বার 10 এবং কোশ্চেন নাম্বার 13। এভাবে তোমাদের ক্লাসগুলো অনলাইনে চলতে থাকবে। এই ক্লাসগুলো তোমরা ইউটিউবেও এই ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। তো আশা করি তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং ইউটিউব থেকে তোমরা ক্লাসগুলো দেখে বারবার প্র্যাকটিস করার চেষ্টা করবে। করোনা ভাইরাস চলাকালীন সময়ে আমাদের যে বিকল্প পড়াশোনার ব্যবস্থা, এভাবে তোমাদেরকে কন্টিনিউ করতে হবে। তাহলে তোমরা পিছিয়ে পড়বে না, অন্তত পক্ষে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া তোমাদের সহজ হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভালো থেকো। সবসময় খাওয়ার আগে হাত পরিষ্কার করে ধুবে, মাস্ক ব্যবহার করবে এবং হাত না ধুয়ে সে হাত চোখে, নাকে এবং ঠোঁটে দিবে না। যদি প্রয়োজন পড়ে মুখে, চোখে, নাকে হাত দেওয়া, তাহলে সেক্ষেত্রে হাত সাবান দিয়ে ধুয়ে তারপরে তোমরা সেই হাত হয়তো চোখে, নাকে দিতে পারো। তোমরা ভালো থেকো, দোয়া করি তোমরা সবাই ভালো থাকো।